আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। গত ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে মুজদালিফায় কিভাবে রাত্রি যাপন, মুজদালিফার এরিয়া সবকিছু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো যে জামারায় কি করতে হবে এবং মুজদালিফা থেকে জামারায় গমনের সবকিছু। প্রথমেই আমরা মুজদালিফা থেকে জামারায় উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে এত পরিমাণে মানুষ কল্পনার বাহিরে। আমরা বলতে গেলে আরাফার ময়দানে লাস্ট দুপুরবেলা খাবার খেয়েছিলাম, তারপরে রাত্রি যাপন করার পরে আমরা এক মুহূর্ত কিছু খাইনি, আমরা কোনো কিছুই খাইনি। মোট কথা এত মানুষ হাঁটাহাঁটির পর আমরা অনেকটা রাস্তা আমাদেরকে হাঁটতে হবে। তো এখানে আমরা যাচ্ছিলাম হচ্ছে রুমির দিকে। আজকে আমরা হচ্ছে বড় যে শয়তান বলে আর কি রুমি, ওইটাকে আমরা 7টা পাথর মেরে মিনায় চলে আসবো। নেক্সট ডে থেকে আমরা 2 দিন 3টা শয়তানকে, বড় মাঝারি ছোট 3টা শয়তানকে আমরা 7টা করে মোট 21টা পাথর মারবো প্রতিদিন লাস্ট 2 দিন। এরপর মিনায় এসে চুল কেটে গোসল করে নেব। এরপর ইহরাম ছেড়ে আমরা তাওয়াফ এবং সাই করব। এখানে আমার মা আমার বাবার মাথার চুল সব কেটে দিচ্ছে। আমার মায়ের শরীর আগেই খারাপ ছিল, সেখানে এতটা রাস্তা হাঁটতে হয়েছে যে আমার মায়ের শরীর ওইখানে আরো খারাপ হয়ে যায়। আর পায়ের ব্যথা তো ছিলই, আমার ছোট বোনের অবস্থাও খুব খারাপ ছিল। ইভেন আমরা জামারা থেকে পাথর মারার পরে আসার সময় মিনার রাস্তাও ভুলে যাই, যার কারণে আমাদের 12 কিলোমিটার রাস্তা বেশি হাঁটা পড়েছে। আর আমাদের হেঁটে অভ্যস্ত না যেহেতু, সো আমাদের অনেক সমস্যা ছিল। পরের দিন মূলত আমরা গিয়েছিলাম মক্কায় হজের তাওয়াফ এবং সাই কমপ্লিট করতে। তো সেখানে প্রচুর মানুষ ছিল আর আমাদের না মানে কেন জানি খুব খুশি লাগছিল যে ফাইনালি আমাদের হজ কমপ্লিট। পরে জাস্ট 2 দিন আমাদের শুধু জামারায় যেতে হবে পাথর মারতে, এছাড়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের খুবই ভালো লাগছিল। আর আমি কাবা শরীফও টাচ করতে পারি। শেষ করতে করতে জোহরের আজান দিয়ে দেয়, দেন আমরা নামাজ পড়ে আমরা আবার সাই শুরু করি। সেদিন প্রচুর ভিড় ছিল। ইভেন আমরা কোনো জায়গায় কোনো তালাতেই আমরা জায়গা পাচ্ছিলাম না, ছাদে চলে যেতে হচ্ছিল। দেন লাস্টলি আমরা মনে হয় ছাদের আগের যে তালাটা ছিল, আমি আর এক্স্যাক্ট মনে নেই তালা কয় নাম্বার তালা ছিল সেটা, সেখানে আমরা সাই শেষ করি। ভয়েস ওভার করতে করতে আমার মনে হচ্ছে যে আমি এখনই হচ্ছে হজের এক্সপিরিয়েন্সটা করছি। অ্যান্ড আমার সেই দিন যে পরিমাণে আমি খুশিটা হয়েছিলাম যে আলহামদুলিল্লাহ আমি এখন হাজি, এখন আমার মনে হচ্ছে আমি সেই পরিমাণই খুশি। আপনারা আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন। সাই শেষ করেই দেখি আসরের আজান দিয়ে দিয়েছে। দেন আমরা আসরের নামাজ শেষ করে দেখি বাহিরে অনেক বৃষ্টি। এর আগে যখন উপরায় এসেছিলাম তখন একবারও আমি বৃষ্টি পাইনি। আমি প্রচুর দোয়া করেছিলাম যে আল্লাহ একবার হলেও তুমি বৃষ্টির দেখা দিও, কারণ মক্কায় বৃষ্টি তো খুবই ভালো, কিন্তু আমি পাইনি। তো এইবার যখন হজও কমপ্লিট, সবকিছু কমপ্লিট টোটাল, তখন যখন দেখি এরকম আবহাওয়া, এরকম মেঘছন্ন আর এরকম বৃষ্টি, তখন এত শান্তি লাগছিল কল্পনার বাহিরে। এর চেয়ে ভালো মোমেন্ট মনে হয় হতেই পারে না। সবাই যে যার মতো যেখানে পারতেছে জাস্ট বৃষ্টিতে দোয়া শুরু করে দিয়েছে। খুবই ভালো একটা ফিলিং এটা, আলহামদুলিল্লাহ। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ওয়েদার। এই ওয়েদারে কার না মন চায় আল্লাহকে ডাকতে, কার না মন চায় আল্লাহর কাছে চাইতে। ওই সময় মনে হচ্ছিল যে আল্লাহ তাআলার কাছে যা ইচ্ছা সবই চাই, আর মনে হচ্ছিল যে যা চাবো তাই কবুল হবে, এরকম একটা সিচুয়েশন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ।